হাই বন্ধুরা, গুড মর্নিং। সকলকে জানিয়ে আজকেও আমি ব্লগটা শুরু করে দিলাম। আর শুরুতেই বলি, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো কি আর বলবো, আজকে মনটা একটু খারাপই আছে বলতে পারো। তো সায়নের না কালকে রাতের থেকে না খুব দাঁতে ব্যথাটা আরও বেড়ে গেছে। তো আজকে ভাবছি একটু হসপিটালে নিয়ে যাব। আর কি বলবো, হ্যাঁ কই দেখো বাবা, দেখো দেখি 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 ভালো করে দেখা। এই যে দেখো সায়নের ড্রয়িংটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আমার নাম্বার দেওয়া 10 কত? ও বাবা 10-এ, মানে 10-এ নামটা 10 কত দেবো? ওরে বাবা রে, 10-এ পরীক্ষা, তাই তো? ড্রয়িং পরীক্ষা 10-এ, তা তোমরা ওকে কত নাম্বার দেবে? এই যে এটা এঁকেছে, একটু কমেন্টে জানিও। তো যাই হোক, ওর শরীরটা না ভীষণ খারাপ। আর দাঁতে এত যন্ত্রণা, মানে দাঁতে যন্ত্রণা সত্যি কথা বলতে আমার হয়নি কখনো, আমি বলতে পারবো না। তো ওর খুব যন্ত্রণা করছে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তো ওকে চা করে দিয়েছি, তো আমিও চা খেয়ে নিয়েছি। আর এখন যাব একটু হসপিটালে যেতেই হবে, না গেলে হবে না। তো অনেক দিন ধরেই ভাবছি যাব করে, যাওয়া হচ্ছে না। তো চলো আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সায়ন ঘুরতে আসছে, মামার বাড়ি যাচ্ছি। তো সকালবেলায় বলেছিল যে আজকে যাবে সায়নের দাঁতে ব্যথা ডাক্তারখানায়, মানে হাসপাতালে। তো এখন যাচ্ছে হাসপাতালে। এই সায়নের রেডি, আর সায়নের লাঠি নিয়ে যাচ্ছে। লাঠি নিয়ে কিন্তু দাঁতটা খুঁচিয়ে দেবে। আর ইনি রেডি হয়ে রয়েছে। তুমি কি হাসপাতালে যাবার রিলস করবে নাকি? দেখো না, দেখো রিলস ফিলস করে দিলে না। চলো আজকে তুমি গাড়িটা চালাও, আমি যাই। গাড়ি আমার চাকাতেই পারবো না। আমি চাকাতে পারবো না। গাড়ি চাকাতে হবে না। এই না, পড়ে যাবে গাড়ি, গাড়ি তো পড়ে যাবে। দৌড়ে দেবো। তুই পারবি না? তোরা দুজন মিলে চালা। চাকাতে পারবোই, দেখো। এই পড়ে যাবে, পড়ে না, চাকাতে হ্যাঁ, সায়নের হেভি শক্তি তো। ওরে আমি পারবো না। হয়েছে 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 হয়েছে। ছাড়ো। চাকা কত হালকা। না চলো এবার দাঁতটাকে তুলে নিয়ে আসি। তোমার হাতে একটা মশা কামড়াচ্ছিল, উড়ে গেল। প্রচুর হালকা। তোর মতো। আমার থেকে হালকা। তো চলো হাসপাতালে গিয়ে আবার দেখা হচ্ছে। হাসপাতালে যাই, আমাদের নবদ্বীপ হাসপাতালটা একটু তোমাদের দেখাবো। নবদ্বীপ সাধারণত হাসপাতাল। মানে কি সাধারণত? সাদা উল্টো পাল্টা বলছিস। সাধারণ এই যে তো ডাক্তার friend, ডাক্তার ভয় এখন পাচ্ছে। কাট করা হয়ে গেছে, এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। ধর ঘুরে উঠাবি এটা। আজকে দাঁতটা তুলবে। হ্যাঁ হ্যাঁ, বেশি করে লজেন্স খেলে যা হয়। না তুলবে না, ভয় লাগাচ্ছে। দাঁত তোলার খুব ভয়। কালকে বন্ধ ছিল, শনিবার বন্ধ ছিল। তো যাই হোক বন্ধুরা, এইমাত্র আসলাম। কি আর বলবো বাবা, হসপিটাল গিয়ে রুগী দেখে আমিও যেন একদম রুগী হয়ে গেলাম। আর এই যে সায়ন দেখো স্নান টান করে কেবলমাত্র ঘরে আসলাম। মানে আমিও স্নান করে নিলাম, 2বার স্নান হয়ে গেল। সকালে একবার করেছিলাম, আবার হসপিটাল থেকে এসে করলাম। আর সায়নের বাবা চলে গেল কাজে স্নান টান করে। তো কি বলবো, শুধু 1 কাপ চা খাইয়েছিলাম সায়নকে আজকে, আর আমি একটু চা খেয়েছি। তো আমি একদমই চা খাই না, তো তবুও আজকে খেলাম একটু। তো এখন রান্না করতে হবে, ভাত বসাবো। আর সায়নের ওষুধগুলো একটু তোমাদেরকে দেখাই, দাঁড়াও। একটা জ্বরের আর একটা দাঁতের। এই যে দাঁতের। এই ওষুধটা দেখো, এই যে এটা এটা জ্বরের, জ্বরের। আর এই যে এটা দাঁতের। দাঁতের। কত তিতো হবে। তো এই বউ বলছে মা এত তিতো ওষুধ আমি খাবো না। আমি বলছি বাবা খেতেই হবে, কিচ্ছু করার নেই। বাচ্চাদের কত মিষ্টি মিষ্টি ওষুধ দেয়, যারা সব একদম ছোট। উফ, আর সত্যি আমার না শরীরটা খুব খারাপ লাগছে। হসপিটালে গেছি না, মানে গাটা গোলাচ্ছে, যাই না যে খুব একটা। তো এখনই ভাত বসাবো, আর ভাতটা খাইয়ে না সায়নকে ওষুধ খাওয়াতে হবে, নাহলে হবে না। তো যাই হোক দেখতে থাকো। আমি এবার জল টলগুলো ভরি। তো জলও চলে এসছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। তো এখন কলে যাবো, কলে গিয়ে জল টল ভরবো। সায়ন জলের বোতলগুলো কই?
জল খেয়ে খেয়ে আমার পেটটা আমি ভরাচ্ছি, কারণ কি এখনও ভাত হয়নি। আর কি আমি ভাত হয়ে গেলেও খাবো না, সায়নকে আগে ভাতটা খাইয়ে দেবো, কারণ সায়নের বাবা তো ভাত খেয়ে যায়নি, আর আমি আগে আগে খেয়ে নেবো, আমার ভাল লাগে না। তো ও আসলে একবারে দুজন মিলে ভাত খাবো। আর এখন ঝটপট আগে আমি রান্নাটা করে নেবো, কারণ কি তরকারিগুলো করে ফেলবো, আর এগুলো করতে তো একটু সময় লাগবে। আর কি বলবো, আমি হসপিটালে গেছিলাম আর আমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে। কি বলবো, সত্যি আমি না কাউকে চিনতে পারি না, কিন্তু যারা আমার ভিডিও দেখে তারা আমাকে ঠিকই চিনতে পারে। আর সত্যি আমাকে যে এতটা ভালোবাসেন আমি ভাবতে পারবো না। তো নিজেই ডেকে আমার সঙ্গে কথা বললো যে দিদিভাই কেমন আছো, তো আমি বললাম ভালো আছি। তো তার সঙ্গেও আমি কথা বললাম। আর তোমরা অনেকেই হয়তো আমাকে দেখো, কিন্তু ভাবো যে আমি কথা বলবো কি না। কেন তোমাদের সঙ্গে কথা বলবো না, আমি তোমাদের সাথেই সারাদিন বকবক করি ভিডিওতে। তো এই যে ব্লগটা করি, তো সারাদিন তো আমি তোমাদের সঙ্গে কি কি কাজ করছি না করছি সেটা শেয়ার করি। আর রাস্তাঘাটে দেখা হলে কথা বলবো না, এরকম না, তোমরা একদম আমাকে ভাববে না। তো যাই হোক, আমার সঙ্গে কথা বলো। তো আমি সবার সঙ্গেই কথা বলি, অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।